সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান ধান সেরে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করলাম। আজ আমাদের ভীষণ খুশির একটা দিন, কারণ আজ আমাদের ফৌজিবাবু বাড়িতে আসছে। তো সবার মনেই খুব খুশি, কখন আসছে এই আমরা সকাল মানে বেশ কয়েকদিন ধরেই তো আজ আসবে কাল আসবে একদিন একদিন করে দিন গুনছি যে এই 4 দিন, এই 3 দিন, এই 2 দিন, এই আর একদিন, যাও অবশেষে সেই দিন যেদিন বাড়িতে আসবে। তো সবাই তো ভীষণ খুশি। এদিকে আমার ব্যস্ততা তো নেই শেষ। বাড়িতে এসেই ঢুকে আগে দেখবে রান্নাঘরের অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে। যদি চোখে পড়ে যে এখানে একটুখানি নোংরা আছে তাহলেই হলো, কি আর করা যাবে। তো ঠাকুর পুজো দিয়ে স্নান ধান তো সেরেই নিয়েছি আগে, তারপরে রান্নাঘরে ঢুকে আগে রান্না করার আগে আমি সমস্তটা চারিদিক পরিষ্কার করে নিচ্ছি। এমনিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবুও যদি কোথাও একটু ধুলো দেখে কিংবা একটু নোংরা দেখে তো আরও মাথাটা খারাপ করে ফেলবে। তো ওর জন্য আমি ফটাফট একটুখানি আরেকটু পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে দেখুন বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, তো বাবা ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এসছে। রান্নারও একটু ধুমধাম আছে, তো মানে সারাটা দিন বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটবে। যাই হোক, আমি রান্না কেটে কুটে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমাকে একা একাই সমস্তটা ম্যানেজ করতে হয়। বেশ কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে, তো গরম পড়ুক আর বৃষ্টি হোক, বর্ষা হোক বা বন্যা হোক, যাই হোক আমাদের এই কাজ তো আর থামবে না, আমাদের কন্টিনিউ করেই যেতে হবে, কিছু করার নেই সারা বছর। তো যাই হোক, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পর্বটাও আমরা সেরে নিয়েছি। তো সেরে আবার এসছি ঘরে এসে আবার লেগে গেছি বিছানার কাজে, সব গোছগাছ করতে। কি অবস্থা দেখুন, একজন মানুষ বাড়িতে আসবে তার জন্য কত রকমের প্রস্তুতি পর্ব। কেননা বাড়িতে আসলেই তো শুরু হয়ে যাবে এইটা করনি, ওইটা করনি। জানি না কার কার এরকম হয়, কিন্তু আমাদের এই জিনিসটা হয়। এখানে ঝুল পড়ে রয়েছে। তো এই হলো অবস্থা। আজকে আমার কাজটা মনে হচ্ছে খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে, শরীরে কোনো ক্লান্তি নেই। দেখুন কত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। তারই মাঝখানে, এত আনন্দের মাঝখানে মনটা আবার ভীষণ খারাপ হয়ে গেল। ফোন করে জানালেন যে 5-6 ঘন্টা মতো ট্রেন লেট। তো কি আর করা যাবে, কিছু করার নেই, মন খারাপ হলেও কিছু করার নেই। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত হয়ে যাবে, প্রায় কি অনেকটাই রাত হয়ে যাবে। যাই হোক, তবু সাবধানে ভালোভাবে বাড়ি আসুক, এটাই আর কি। যাই হোক, আমি ফটাফট কাজগুলো সেরে নিই। কি ব্যাপার? হ্যাঁ, এই ঘরটা, কম্পিউটার রুমটা পুরো জঙ্গল করে রেখে দিয়েছে। দেখুন চারিদিকে ওর খেলনা সমস্ত জিনিসপত্র ছড়ানো। এই ঘরটায় লোকজন থাকা হয় না, শুধু কম্পিউটার দেখা হয়। তো বাবা আসবে শুনে দেখুন অবস্থাটা। এটা তোমার রুম, ওর জন্যই তো জঙ্গল করে থুয়ে দিয়েছো রুমটাতে। হ্যাঁ, যেদিকে তাকাবেন সেদিকে ওর যে জিনিস কাজে লাগবে না, খেলাই লাগবে না, সে সমস্ত জিনিস গাদা করা। হ্যাঁ, বাবার ভয়ে দেখেছো, বাবা এসে নালে দেবে তো পেদানি। দেখুন অবস্থা, ওর বইয়ের শোকেসটাতে দেখুন কি অবস্থা করে দিয়েছে। ওই যে ওইগুলো স্যালোটেপ মেরে মেরে পুরো একদম ওর তাকানোর মতো অবস্থা নেই ওর দিকে। তাড়াতাড়ি গোছা, এক্ষুনি এসে দেবে নইলে। কত খুশি অদ্রিজা, দেখেছো বাবা আসবে বলে রাস্তায় এসে দাঁড়ালো, কি খুশি। খোল গেটটা, খোল। দেখুন পায়চারি শুরু হয়ে গেছে। কিরে, খুশি খুশি মন। এক্ষুনি ঢুকে পড়বে, কত খুশি দেখো। আমিও রেডি। কিরে, না করবে না, তুই দেখিস মিলিয়ে নিবি। করবেই না।
আমাদের ক্যামেরাম্যান সব রেডি, ওদিকে সব। বাবা বিশাল ওয়েট তো, প্রচুর ওয়েট। দেখ মিষ্টির প্যাকেটটা আগে দেখাচ্ছি আমি। ওই যে মিষ্টি খাওয়ার জন্য বসে রয়েছে ছুচো এখানে। টমি দেখো কিরম করে, এই দেখো প্রথমে স্টার্ট করে দিয়েছি যখন এসেছে। এই দেখো, এই দেখো, দেখেছো কত খুশি। এই যে একটা, দুটো মা, ওই যে একটা মা, তিনটে মা। আবার কানের কাছে এসে বলছে মা, বাবা। দেখো কুকুরগুলো কিরম করছে তোমার দেখে, চিনতে পারছে না। কি আছে, ওরাও চিনতে পারছে না। অনেক কয়দিন আসলে, অনেক কয়দিন পরে আসলে তো।